আজকে চলে গেছিলাম শান্তিপুরের বামাকালীর বিসর্জন দেখতে। শান্তিপুরে বেশ কয়েকটা বড়, বড় কালীপুজো হয়ে থাকে, যেটা অতটা প্রচার পায় না সোশ্যাল মিডিয়াতে। কেন বেসিক্যালি উত্তর চব্বিশ পরগনার হয়তো বড় মাকে নিয়ে আমরা যতটা আলোড়িত করি, বামাকালীও কিন্তু যথেষ্ট পুরনো এবং নামকরা পুজোর মধ্যে একটি। তো বামাকালী ছাড়াও এখানে আরও বেশ কয়েকটা পুজো হয়ে থাকে, আগমেশ্বরী, মাহিষকাগি, এরকম বহু পুজো হয়, বারুদকালী। এখানকার পুজোর বিশেষত্ব হলো যে শান্তিপুরের পুজো কালীপুজোর দিন পুজো হয় এবং তার ঠিক পরের দিনই অর্থাৎ প্রতিপদ পড়ে গেলেই বিসর্জন করে দেওয়া হয় মা কালীকে। তো সেরকমভাবেই কালীপুজোর পরের দিন প্রতিপদে অমাবস্যা ছেড়ে যাওয়ার পর গেছিলাম এবছর ২০২৫ শান্তিপুরে, যেখানে দেখলাম হৈ হৈ করে এবারে বিসর্জনের জন্য প্রস্তুতি চলছে। এখন আমি চলে এসেছি বেলঘরিয়া স্টেশনে। এখান থেকে আজকে শান্তিপুর লোকাল ধরে যাব শান্তিপুরে। বেসিক্যালি শান্তিপুরে কালী পুজো অতটা ফেমাস কিনা আমি জানতাম না, বাট শান্তিপুরে বেশ কিছু কালী পুজো হয়ে থাকে যেগুলো বেশ পপুলার, যার মধ্যে অন্যতম হচ্ছে বামাকালী পুজো। বামাকালী হচ্ছে মূলত মায়ের বাঁ পাটা শিবের বুকের উপর থাকছে সামনের দিকে, সেই জন্য নাম বলা হয় বামাকালী। তো ওটা ছাড়াও আরও বেশ কিছু পুজো হয়ে থাকে যেগুলো শান্তিপুরে বেশ ফেমাস পুজো। তো এখন আমি রয়েছি বেলঘরিয়া স্টেশনে। এখান থেকে শান্তিপুর লোকাল ধরে যাব হচ্ছে শান্তিপুরে। শান্তিপুর স্টেশনে নেমে শান্তিপুর থেকে প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই সামনে অনেকগুলো টোটো দেখতে পাওয়া যায়। তো সেখান থেকে টোটো করেও আপনারা চলে আসতে পারেন কাশ্যপপাড়া মোড়, অথবা আপনারা হেঁটেও আসতে পারেন। হেঁটে আসলে অনেকটাই সময় লাগে বেসিক্যালি, কেন সেটা আপনারা চাইলে হসপিটাল মোড়ের দিক দিয়ে যদি আসেন তাহলে মিনিট ১৫ মতো হাঁটতে লাগে। আর যদি মনে করেন তাড়াহুড়ো রয়েছে, তবে আমি সাজেস্ট করব টোটোতেই আপনারা আসুন। টোটোতে করে বলবেন যে আমরা প্রসেশন দেখতে যাবো। বেসিক্যালি কালী পুজোর পরের দিনে যেহেতু এদের প্রসেশন হয়, তো কাশ্যপপাড়া মোড় হচ্ছে একটা পপুলার মোড় যেখান থেকে সমস্ত ঠাকুরগুলো পাস হয়। তো কাশ্যপপাড়া মোড়েতে নামিয়ে দিলে সেখান থেকে আপনারা পরপর সমস্ত ঠাকুরগুলো দেখতে পাবেন। আমি এখন রয়েছি শ্যামবাজার। এটা শান্তিপুরের একটা অন্যতম পুরনো পুজো, ডাকাতকালীও বলে কেউ কেউ। এটা হচ্ছে শান্তিপুরের শ্যামবাজারের পুজো। এরপর আমি যাব হচ্ছে কাশ্যপপাড়া মোড়। কাশ্যপপাড়া মোড়ে হবে এই প্রসেশনটা যাওয়ার মেন জায়গা। এখানে মূলত যে পুজোগুলো হয়ে থাকে তা হচ্ছে আগমেশ্বরী, মাহিষকাগি, আর হচ্ছে আপনার বামাকালী। তো এগুলো আমি যে ভেবেছিলাম যে এবছর হয়তো অমাবস্যাটা লাস্টিং করছে, তো হয়তো পরের দিকে হবে, কিন্তু শুনলাম 4:20 যখনই ছেড়ে গেছে। তো এরা 4:20 পরেই প্রসেশনের জন্য বের করেছে। এখানকার পুজোগুলো বিশেষত্ব হচ্ছে কালী পুজোর পরের দিনেই এখানে বিসর্জন হয়ে থাকে। যখন কাশ্যপপাড়া মোড়ে গেলাম সেখানে দেখি অলরেডি সেই সময় বামাকালী যেন অপেক্ষা করে আছে, প্রসেশন হয়ে বেরিয়ে যাচ্ছে। তো বামাকালীর ক্ষেত্রে একটা বিশেষত্ব বলে রাখি। বামাকালীর ক্ষেত্রে নামটা কেন হয়েছে না, দক্ষিণাকালীর ক্ষেত্রে মায়ের ডান পা শিবের একেবারে সামনে বুকের ওপর থাকে, তাই তাকে বলা হয় থাকে দক্ষিণাকালী। অনেকে বলেন যে দক্ষিণাকালীর অর্থ হচ্ছে দক্ষিণ দিকে মুখ করে থাকে, কিন্তু সেটা নয়। আর বামাকালীর অর্থ হচ্ছে যে এখানে শিবের ওপর মায়ের বাঁ পাটা আগে থাকে। দক্ষিণাকালী যে কোনো গৃহস্থের বাড়িতে পুজো করা যায়, সারা বছর অধিষ্ঠান করা যায়, পুজো করা যায়, শান্তকালী বলা হয় থাকে। কিন্তু বামাকালীর ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে উগ্র রূপ ধারণকারী কালী, যাকে অনেকে তারা মায়ের উগ্র যে রূপ তাকে বামাকালীর সাথে তুলনা করা হয়। ডাকাতকালীরা মূলত বামাকালীরই পুজো করে থাকে। বামাকালীর আরও বিশেষত্ব হচ্ছে যে এই কালী পুজোর সময়, মানে এই বামাকালী পুজো করার সময় কোনো রকম আলো জ্বালানো যায় না, শুধুমাত্র প্রদীপ বা মোমবাতির আলোতে পুজো করা হয়। এক্ষেত্রেও যেটা দেখলাম যে যখন এই ঠাকুরের প্রসেশন যাচ্ছে, একমাত্র বামাকালীর ক্ষেত্রে প্রদীপের আলো এবং তার সাথে কিছু মশাল অথবা কোনো রকমভাবে হ্যান্ড স্প্রে করে যেগুলো দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করা হচ্ছে, এইভাবেই আলোকিত করে ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে। নট ইভেন দ্যাট, এই ঠাকুর যখন যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই জায়গাটাও চেষ্টা করা হচ্ছে যতটা সম্ভব অন্ধকার করে রাখা। তো বামাকালীর বিশেষত্ব হচ্ছে এরকমই যে সকালে অর্থাৎ অমাবস্যার দিন সকালবেলায় তার যে মণ্ডপ আছে সেখানে আনা হয়, পুজো করা হয় অন্ধকারে, এবং রাত্রিবেলা যখন পুজো হয়ে যাচ্ছে তখনও কিন্তু শুধুমাত্র প্রদীপের আলোটাই জ্বালানো হয়ে থাকে। তারপর যখন সকালবেলায়
বাকি যা যা রিচুয়ালস আছে সেগুলো হয়ে অমাবস্যা ছেড়ে গেলে দেন মাকে বের করে নিয়ে আসা হয় এবং সেই দিন অর্থাৎ প্রতিপদের দিনই বিসর্জন করা হয়। বামাকালীর ক্ষেত্রে একটা আলাদা পুকুর বা বামাকালী ঘাট রয়েছে, বামাঘাট, সেখানেই বিসর্জন করা হয়ে থাকে। বাদবাকি কিছু ঠাকুর আছে যেগুলো শান্তিপুর গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়। বাকির ক্ষেত্রে এই বামাকালীকে দেখলাম যে এইভাবেই প্রসেশন করে নিয়ে যাচ্ছে অন্ধকারের মধ্য দিয়ে। তো এটাই হলো বামাকালীর বিশেষত্ব। জয় মা। তো এখানে বামাকালী চলে যাওয়ার পরই দেখলাম আরেকটি ঠাকুর চলে এসছে। এটিও এখানকার বেশ নামকরা পুজোগুলোর মধ্যে একটি। কাশ্যপপাড়া মোড়ের ঠিক এই জায়গাটায় দাঁড়ালে এখান থেকে পরপর সমস্ত ঠাকুরের প্রসেশনগুলো যেতে থাকবে। এই ঠাকুরটি কিন্তু নর্মাল কালীর মধ্যেই পড়ে, তবে একটু বলে রাখি যে এটা কিন্তু বামাকালীর মতো না হলেও এটা মানে আলোকসজ্জা দিয়েই নর্মাল যেরকম পুজো করা হয় সেরকমই। এখানকার ঠাকুরের একটা বিশেষত্ব দেখলাম যে কম বেশি প্রায় সবকটা ঠাকুরের মুখশ্রী প্রায় একই রকম এবং সেরকমই বড়, এবং প্রত্যেকটা ঠাকুরের লম্বা চুল, এলোকেশ রূপ, সবকটাই মানে গাত্রবর্ণ একেবারেই নিশি কালো, যেগুলো অন্যান্য ক্ষেত্রে কিছু থাকে শ্যামা পুজো হয়ে থাকে যেগুলো নীল রঙের হয়, সেরকম আমি দেখিনি। তো এই ঠাকুরটিও পরপর চলতে থাকলো, পুরো শান্তিপুর ঘুরবে। এরপর আমি যেতে থাকি সামনের দিকে, যেখানে আমি আরেকবার বামাকালীকে সামনে থেকে দর্শন করার একটা চেষ্টা করি। তো বুঝতেই পারছেন যে এখানে প্রচণ্ডই ভিড়, রাস্তা খুবই ন্যারো ছিল। কাশ্যপপাড়া মোড়ের পর বাঁদিকে যে রাস্তাটা ঢুকে গেছে এই দিক দিয়েই সমস্ত ঠাকুরগুলোর প্রসেশন হতে থাকে এবং তারপর সারা রাত্রির জুড়ে ঘুরবে। বামাকালী রাত 11টার সময় কাঁধে করে বামাকালী নাচ শুরু হবে, যেটা মূল আকর্ষণ, যার জন্য বহু দূর দূরান্ত থেকেও মানুষজন এখানে আসছে। সো আমি এখন রয়েছি শান্তিপুরে। শান্তিপুরের মানুষজন রাস্তায় আজ বসেছে। এদের এখানে বড় করে বিসর্জন হয় কালী পুজোর, এবং বিশেষত্ব হচ্ছে যে এরা কালী পুজোর পরের দিনই প্রতিপদে এদের বিসর্জনটা হয়ে থাকে। বেসিক্যালি এই যে প্রতিপদ পড়লো মানে শুক্লপক্ষটা পড়লো, এরপর ভাইফোঁটা, দেন তারপরেই শুরু হয়ে যাবে রাসের মেলার প্রিপারেশন। রাস শান্তিপুরের সব থেকে বড় হয়, তো ওই জন্য কালী পুজোটা এখানে হয় ঠিকই, বড় করেই কালী পুজো হয়, কিন্তু সেগুলো সবই কম বেশি প্রতিবাদেই বিসর্জন হয়ে থাকে। কত মানুষ দেখুন এখানে সবাই রয়েছে, মানে আজকে যেন এখানে উৎসবের সবাই রাস্তায় রয়েছে, সবাই। তো আমি যেটা দেখছিলাম যে আজকে যা সিচুয়েশান আছে, শান্তিপুর হয়তো আজকে গোটা রাত জাগবে। এখানে বহু মানুষ তারা রাস্তায় বসে পড়েছে এবং তারা এই পুজোর অপেক্ষায় রয়েছে যে কখন বিসর্জনটা হবে। কালকে প্রতিপদ, কালকে অমাবস্যা ছিল, তো যে যার পাড়াতে বাড়িতে পুজোয় ব্যস্ত থাকে ঠিকই। আজকের দিনে দাঁড়িয়ে থেকে এখানে একটি পুজো হয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে থেকে, এবং এই ঠাকুরটা সারা বছর থাকে। এটা আমি গত বছর রাসের টাইমে দেখেছিলাম। এটা তাছাড়াও এখানে কালী পুজো যথেষ্ট বড় করে হয়ে থাকে। আর কালী পুজো এদের বিশেষত্ব হচ্ছে এটাই যে এখানে সারা রাত রাস্তায় মানুষ থাকে। তবে বামাকালীর নাচটা 11টার সময় হবে, ওইটা খুবই ফেমাস। আর তারপর যে যার মতো বাড়ি ফিরে যায়। এখানে কিছু পুকুর আছে, পুকুরগুলোতে বামাকালীর
সহ অন্যান্য ঠাকুরগুলো বিসর্জন হয়ে থাকে। নট নেসেসারি যে শান্তিপুর গঙ্গার ঘাটে সব যাচ্ছে, আগমেশ্বরী গঙ্গার ঘাটেই বিসর্জন হয়, আগমেশ্বরীর রুট আলাদা, বাট এইটা এদিকেই হয়। দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সুমন। বামাকালীর পর সবথেকে বড় যদি পুজো হয়ে থাকে আরেকটি, সেটা হলো আগমেশ্বরী মাতা। এটিও বেশ প্রাচীন পুজোগুলোর মধ্যে একটি, যেটা অন্ধকারের মধ্যেই পুজো করা হয়ে থাকে, এবং এটিও একটি বামাকালীর মধ্যেই পড়ছে, মানে রাত্রিবেলা অন্ধকারের মধ্যে পুজো করা হয়ে থাকে। তো এটিও ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছিল বেশ বড় করে প্রসেশন। এরপর আমি চলে আসি এখানকারই চাঁদনী বাড়িতে। চাঁদনী বাড়ি হচ্ছে এই শান্তিপুরের সবথেকে প্রাচীন বাড়িগুলোর মধ্যে একটি, যার বাইরে একটা পুজো হয় তাকে বলা হয় বাহির চাঁদনী বাড়ির কালী পুজো, আর একটা হয় বাড়ির অন্দরমহলে, তাই বলা হয় অন্দর চাঁদনী বা ভিতর চাঁদনী বাড়ির পুজো। তো আসা যাক চাঁদনী বাড়ি সম্বন্ধে। চাঁদনী বাড়ি হচ্ছে এখানকার প্রাচীন একটা জমিদার বাড়ি, যাদের একটা সময় প্রচুর জমি জমা ছিল, পুকুর ছিল, এখনও আছে, এখনও সেগুলো বিদ্যমান। এবং এদের রাজবাড়ি বা জমিদার বাড়িটি বেশ সাজানো গোছানো, ওয়েল মেনটেন, যেখানে সদস্যরা এখনও বাস করে। মানে আমি কিছুদিন আগে যেমন দুর্গাপুজোতে গেছিলাম চৌধুরী বাড়ি বা জনাইয়ের দিকে কিছু বাড়িতে, যেখানে অনেকেই বাইরে থাকেন, পুজোর টাইমে আসেন, বাট এদের অনেকেই যারা এখনও স্টিল এখানে বাস করছেন, মানে বসবাস করেন। তো চাঁদনী বাড়িতে 3-15 আগেই একটা দুর্গাপুজো হয়েছিল, মানে দুর্গাপুজোটাও হয়, তারপর কালী পুজো হয়। মানে ভাবুন দুটো পুজোই কত জাঁকজমক করে আড়ম্বরভাবেই করা হয়ে থাকে। বিশেষত্ব হচ্ছে যে এই চাঁদনী বাড়ির বাইরের যে পুজোটা হচ্ছে সেটা ওই পাড়ার অনেকে তাতে পার্টিসিপেট করছে, তাই বাহির চাঁদনী বাড়ি বলা হয়। বেসিক্যালি চাঁদনী বাড়ির অনেকটা পার্ট রয়েছে পরপর করে, মানে যেহেতু বড় বাড়ি, কিন্তু সেম একই রকমভাবে আমি দেখলাম যে ভিতর চাঁদনী বাড়ি বলতে যেটা বোঝাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন যেটা ভিতর চাঁদনী বাড়ি, সেখানে কিন্তু বাড়ির অন্দরমহলের একমাত্র গৃহিণীরা, কর্ত্রীরা তারাই রয়েছে। সেখানে কিন্তু বাইরের মানে পাড়ার কেউ তারা কিন্তু চাচ্ছে না ঠাকুরকে বরণ করতে। দুটো পুজোর জন্যই আলাদা করে প্রসেশন বেরোবে, বাহির চাঁদনী এবং ভিতর চাঁদনী বাড়ি। আর এই কালী পুজোর বয়স নয় করে প্রায় 510 বছরের। কালী পুজো শুরু হওয়ার কিছু বছর পর শুরু হয়েছিল দুর্গা পুজো, তাই কালী পুজোটা ওদের কাছে একটা বিশাল বড় উৎসব, যেখানে সারা বছর সবাই ওয়েট করে থাকে এই চাঁদনী বাড়িতে কালী পুজোর জন্য। আমি যখন সন্ধ্যেবেলায় গেছিলাম তখন দেখলাম যে সকালবেলার দিকে হেভি বা কাল রাতে বলি পর্যন্ত হয়েছে, তার রক্তটা পর্যন্ত এই হাঁড়ি কাটে রয়েছে। এবং প্রত্যেক কটা যে কটা বাড়ি আছে তার মধ্যে চাঁদনী বাড়িতে দেখলাম যে এখনও বলি হয়ে থাকে, পশু বলি এখনও হয়ে চলেছে। এবং দেখতে পাচ্ছেন যে এখানকার যারা গৃহিণীরা রয়েছেন, গৃহকর্ত্রীরা রয়েছেন, বাড়ির বউরা, তারা রীতিমতো সেজে গুজে আর পরে শাড়ি পরে গয়না পরে ঠাকুরকে বরণ করছে, এবং এদের বরণ করার পদ্ধতিটাও অন্য জায়গার থেকে সম্পূর্ণই আলাদা, আমি সেটাও দেখলাম। তো এই ছিল এখানকার চাঁদনী বাড়ি। তো এই ছিল শান্তিপুরের কালী পুজোর বিসর্জন, এবং শান্তিপুরে যে এত বড় করে এত বৈভবে যে কালী পুজো হয়ে থাকে, বাবা কালী, মহেশকালী, আগমেশ্বরী, বারুদকালী, বড় চাঁদনী, ছোটো চাঁদনী, এরকম যে এতগুলো পুজো হয়, কম বেশি প্রায় 40টা মতো, যার মধ্যে আমি গুটি কয়েক মেন পুজোগুলোই দেখাতে পেরেছি, মেন ঠাকুরগুলোই দেখাতে পেরেছি।
তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সুমন।